এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাবোটা কোথায়? এটিএন বাংলা হুজুরে এক ফতোয়া দেয়, চ্যানেল 9 হুজুরে আরেক ফতোয়া দেয়। কালকে সকাল 10টা 20-এ আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে, টেলিফোন করবে পাবলিক, আমরা উত্তর দেব। একই সময় চ্যানেল আইতেও আছে, চ্যানেল আইয়ের হুজুর আরেক উত্তর দিবে, আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব, আর টিভিতে আমি আরেক উত্তর দিই। এখন এই যে হুজুরদের এক একজন, টিভির হুজুর না, শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মতপার্থক্য আছে না নেই? এক মাহফিলে একটা শোনেন, আপনারা কোন দিকে যাবেন? এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবীরা এত মত করে, এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে। এখন হুজুররা এক একজন এক এক কথা বলে। ধুর, এরকম একটা কথা আছে না নাই সমাজে? আমি বলি এগুলা মরার পরে ছেঁচা চিনেন, ছেঁচা, এই ছেঁচাটা একটু বেশি খাবে এগুলা। কেন বেশি খাবে জানেন? কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি, তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে, কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি? রাঁধুনি, তীর, ফ্রেশ, আরো কি কি আছে না, বলেন কোনটা খাঁটি? একজন বলে রূপচাঁদা, আরেকজন বলে ফ্রেশ। এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব? কিয়ামত পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব? আরে ভাই, হুজুরদের মত কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা, যাচাই করা, নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের। সেটা না করে যে হুজুরদের উপরে দোষ দিয়া যান, ওই যে বলছি শুরুতে, ছেঁচাটা বেশি করে খাইতে হবে।